আমরা আমাদের দাদা আমাদের অর্গানাইজেশনের প্রেসিডেন্ট শ্রদ্ধেয় দাদা হেমন্ত সিনহা নিজে একজন বিচারপতি জাজ পদে তিনি আছেন। তো যাই হোক, আমরা শিব মন্দিরের শিলিগুড়ি শিব মন্দির থেকে এসেছি তরাই আশ্রয় সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে। তো সর্বপ্রথমে আমি বলবো যে দাদা বললেন সব কিছু, যে এনজিও হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বেসরকারি সংস্থা, এর মধ্যে কোনো সরকারি সহযোগিতা নেই। আমরা যারা সদস্য আছি তারাই আমরা এটাকে চালাচ্ছি, তারাই আর্থিকভাবে বিভিন্নভাবে এটা করছি। আমাদের সবার পরিচিত, আপনারাই সবাই জানেন, যার এটা গ্রামের বাড়ি, আমাদের চৈতন্যদার সোর্সে এবং সহযোগিতায় আমরা এখানে এসেছি। আমরা চৈতন্যদার সঙ্গে আলোচনা করেছি যে একটা ওপেন এরিয়াতে গেলে তো বহু লোক ক্ষতিগ্রস্ত, যেখানে বাঁধটা ভেঙেছে সেখানে তো সেখানে গেলে তো প্রচুর লোক। তো চৈতন্যদার কাছে জানতে পারলাম এমন কিছু এরিয়া আছে যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, অথচ কোনো রকম সরকারি বা বেসরকারি বা কোনোভাবেই সহযোগিতা তারা পাননি। তো আমরা ওনার সহযোগিতায় আপনাদের গ্রামটাকে বেছে নিয়েছি। আমরা একটা ক্ষুদ্র সংস্থা, আমরা যা কিছু নিয়েছি যৎ সামান্য, মানুষের অভাব সম্পূর্ণরূপে মোচন করা সম্ভব নয়। একটু অভাবে তার পাশে গিয়ে একটু দাঁড়ানো, একটু সহযোগিতার হাত বাড়িয়ে, যে এই যে সামনে এই বন্যা পরিস্থিতিটা গেল, সবার কিন্তু হৃদয় নাড়িয়ে দিয়েছে যে সত্যি এতটা করে জল হলে মানুষ জিনিসপত্র আর অন্যান্য বিষয় সম্পত্তি বাঁচানোর তো পরের প্রশ্ন, নিজের প্রাণটা বাঁচানো একটা বড় প্রশ্ন। তো আমরা যে এই রাস্তা দিয়ে আসলাম এবং জল জমে গেছে যেগুলো জায়গা, ধান ক্ষেত বা চা বাগান বা অন্যান্য গাছগাছালি রাস্তাঘাট যা দেখলাম, সত্যি এই এরিয়াটা খুব ক্ষতিগ্রস্ত। আর তাছাড়া এই সব কথা শুনে আমরা ভাবলাম, আমরা তো এই অর্গানাইজেশনের মধ্য থেকে সারা বছরই আমরা বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করে থাকি, যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প, আমাদের অ্যাম্বুলেন্স আছে, রোগী পরিষেবা দেই, গ্রামের গরিব দুস্থ মানুষরা যারা গাড়ি করে হসপিটালে যেতে পারে না, তাদের যাতায়াত যে পরিষেবা সেটা দিই, বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে আমরা যুক্ত। তো এটাও একটা সেবামূলক কর্মসূচি। সামনে বন্যা গেল, আমরা ভাবলাম যে কি করা যায়। একটা ওপেন জায়গায় গিয়ে তো এটা সম্ভব না, কারো সহযোগিতা ছাড়া এটা কিন্তু করা সম্ভব ছিল না। যার জন্য আমরা আমাদের সদস্য গণেশ, ওনার মাধ্যমে আমরা চৈতন্যদার বলল যে আমার পাশের গ্রামের বাড়ি, আমার জন্মভিটায় খুব ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে কিছু মানুষকে দেওয়া যায়। তা আমরা আজকে যা নিয়ে এসেছি খুব যৎ সামান্য। আমরা এতটুকু করে আপনাদের পাশে থাকতে চাই, আপনারা ভালো থাকুন। এবং এখানে আরও কয়েকজন আসছে যেগুলা নাম লিখিয়েছেন, আমরা দেখি, আমরা একটু বেশি করেই নিয়ে এসেছি, যদি সম্ভব হয় সবার মধ্যে বিলি করে দেওয়ার চেষ্টা করব। আর এইটুকুই বলবো যে এতটুকু করে আপনাদের যে একটু মুখে হাসি ফোটানো, এটাই চেষ্টা। দুঃখ অভাব কেউ কারো কোনোদিন মোচন করতে পারে না। সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার কথা